আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো 2-এর খ খাবার সংক্রান্ত প্রশ্ন। 24 নম্বর দেখেন কি বলতেছে। খাবারের প্রশ্নগুলার এই অঙ্ক পারবেন না বা অঙ্ক সমাধান কঠিন এরকম কিছু না, কিন্তু আমরা আগে বেসিক আলোচনা শুনবো যে খাবারের অঙ্কগুলো আসলে জিনিসটা কি। এই খাবার এর অঙ্ক ইকুয়াল টু কাজের অঙ্ক, এটা মাথায় রাখলে অধিকাংশ খাবারের অঙ্ক হয়ে যাবে। তবে ব্যতিক্রম আছে। এখন ওই ব্যতিক্রমটা যখন শেখাইতে যাব তখন সবসময় যে অঙ্কগুলো আসে ওগুলোর কনফিউশনে তৈরি হবে তা না। আমরা দুটাই বুঝতে হবে, খাবারের অঙ্কগুলো কাজের অঙ্কের মতো। কিরকম? ধরেন 10 জন লোকের জন্য খাবার আছে 5 দিনের। এই কথা মানে যা, এটা কিন্তু খাবারের কথা বলতেছি। হ্যাঁ, 10 জন লোকের খাবার আছে 5 দিনের, তাহলে একজন লোক যদি খায় তাহলে ওই খাবারটা 10 গুণন 5 সমান সমান 50 দিন খেতে পারবে। অর্থাৎ কম লোক খেলে খাবারটা বেশি দিন খাওয়া সম্ভব। আবার যদি এখানে 20 জন লোক নিয়ে আসি তাহলে খাবারটা কিন্তু কম দিন যাবে, এই জন্য 20 দিয়ে ভাগ হবে। এই সেম কাজটা যদি খাবারের কথা না বলে কাজের কথা বলি, যে 10 জন লোক একটা কাজ 5 দিনে করতে পারে, তাহলে একজন লোক ওই কাজটা করতে পারবে 10 গুণন 5 সমান 50 দিন লাগবে। আবার 20 জন লোক যদি ওই কাজটা করে তখন আবার 20 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা দেখতেছি যে খাবারের ক্ষেত্রে জন কমে গেলে গুণ হয়, জন বেড়ে গেলে ভাগ হয়। আবার দেখেন এটা যদি উল্টা পাশে করি, যে 5 দিনটাকে সামনে নিয়ে আসি, 5 দিনে খেতে পারবে 10 জন লোক, একদিনে খেতে পারবে। দিনটাকে সামনে আনলাম, এখন দিন যদি কমে যায় তাহলে 5 দিনের খাবারটা একদিনে যদি খেতে চায় তাহলে অনেকগুলো লোক লাগবে। এই অনেকগুলো লোক কারণ গুণ, তার মানে ঘুরে ফিরে পুরা কাজের অঙ্কগুলোর মতোই হচ্ছে। যেভাবেই হোক দিন কমলেও গুণ, জন কমলেও গুণ। মানুষ কম কাজ করলে বেশি দিন লাগে, অল্প দিনের মধ্যে কাজ করতে চাইলে বেশি মানুষকে কাজ করা লাগবে। তাহলে যেহেতু গুণ করে ভাগ, এই জন্য খাবারের অঙ্কগুলো আমরা কাজের অঙ্কের মতো করে করব। এই কথাটার মাধ্যমে খাবার রিলেটেড অধিকাংশ প্রশ্ন আপনাদের উত্তর হয়ে গেছে, সমাধান। তাহলে এখন জাস্ট আমরা ফরম্যাটটা দেখব। তাহলে এই বেসিক যে এক্সট্রা কথার আলোচনা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার সাইকোলজি ডেভেলপ করবে। এর উপর বেস করে আপনি এরকম সব অঙ্ক করতে পারবেন। তাহলে একটু দেখা দিই, কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। তার মানে কি 24 জন খেলে 20 দিন লাগবে, তাহলে একজন খেলে বেশি দিন খেতে পারবে, আর বেশি লোক খেলে কম দিন। আর মুখস্থের মতো করে হলে গুণ করে ভাগ। আবার এক্স এর সিস্টেমে হলে 24 গুণন 20 সমান সমান 40 গুণন এক্স। গত ক্লাসে একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট ছিল, এক্স ধরে সমীকরণ সাজায়া ঐকিক নিয়মের অঙ্ক করা। এক্ষেত্রে যতটা না আপনি ঐকিক নিয়মের অঙ্ক শিখছেন, যতটা না আপনার লজিক ডেভেলপ হয়েছে, তার থেকে আপনি সমীকরণ বানানো শিখছেন। এইটা পরে অনেক ফায়দা দিবে। তাবলিগের লোকজন বলেন না নামাজের সময় যে নামাজ বাদে বসবেন, বহুত ফায়দা হবে। তো কিছু কিছু জিনিস আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বাট আমি এমন সূক্ষ্মভাবে ইনপুট দিতেছি, এটা পরবর্তীতে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। তাহলে 20 দিয়ে এখানে কাটি 2, 2 দিয়ে 24 কাটলে 12। এখানে ওই কাজটা সেম, এখানে কাটলে 2, 2 দিয়ে 24 কাটলে 12। এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। আর এই যে 24 জন লোকের খাবার আছে সমান সমান 20 দিনের, একজন লোকের খাবার আছে সমান সমান একজন লোকের খাবার আছে বেশি দিন যাবে, এই জন্য 20 গুণন 24, 40 জন লোকের খাবার আছে সমান সমান 40 দিয়ে ভাগ। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে ক্লাস 7 এর বাচ্চার স্টাইল। আমরা কি এটা ইগনোর করতেছি? না, আমরা তো এটা অলরেডি শিখে গেছি। কেন গত ক্লাসে আমরা শিখি নাই? এবং আমরা একটু আগে যে বেসিকটা দেখাই দিলাম ওইখানে আলোচনা হয় নাই? হয়ে গেছে। তাহলে আমরা এর পরের প্রশ্নগুলো যদি এইভাবে শিখি, আর কেউ যদি আমাদেরকে বলে যে শুধু শর্টকাট শেখায়, রিটেন আকারে অঙ্ক সাজানো শেখায় না, তাহলে সে ভুল না আমরা ভুল? ওকে, তাহলে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন হবে? এই 3 ধাপের বড় অঙ্কগুলা রিটেনের ফরম্যাট সাজানোটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলেন তো? কারণ হচ্ছে যে এইগুলা রিটেনে আসার উপযোগী প্রশ্ন। এই জন্য আমরা একটা রিটেন আগে দেখি। এখানে একটা খুবই ব্যতিক্রমটা আগে দেখাই দিই, নাহলে একটু পরে ব্যতিক্রম আসলে সমস্যা হবে। সেটা হচ্ছে কি,
যে খাবারের প্রশ্নগুলো দুই ধরনের হয়, আমাদের বইয়ে কিন্তু এটা নিয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে। খাবার দুই রকম হয়, একটা হচ্ছে কি খাবার আছে, একটা হচ্ছে লাগে। মানে এত সূক্ষ্ম পার্থক্য আসলে কোথাও লাগে না, মানে কোথাও কেউ শেখায় না, বা আসলে শেখার অত প্রয়োজনও নাই। কিন্তু দুই একটা ব্যতিক্রম প্রশ্ন আসলে আপনারা অনেকে ভুল করে থাকবেন, এই ভুল করার জায়গাগুলো তো কারেকশন করা দরকার। ধরেন খাবার আছে মানে কি, খাবার বাসায় চালের বস্তা নিয়ে আসা আছে, স্টক করা আছে। সাধারণত হোস্টেলের খাবার, সেনাবাহিনীর খাবার, গুদামের খাবারগুলা স্টক করা থাকে, এই রিলেটেড প্রশ্নগুলা খাবার আছে হয়। এই অঙ্কগুলা লোক, এই যে লোক আর কাজের অঙ্কের মতো হয়, কাজ ও শ্রমিকের অঙ্কের মতো হয় এই অঙ্কগুলা। তাহলে এগুলা কিরকম হয়, এইগুলা ভিন্ন। এগুলো ভিন্ন বলতে কি, এগুলো হচ্ছে নর্মাল অঙ্কের মতো, নর্মাল ঐকিকের মতো। কেন সেটা আমরা দেখবো, বাট এই আছে আর লাগের মধ্যে মেইন ডিফারেন্সটা বোঝার জন্য একটা উদাহরণ দেখেন। 5 জন লোকের খাবার আছে আছে 5 দিনের। তাহলে একজন লোকের খাবার আছে, খাবার তো আনা আছে বাসায়, চাল আনা আছে, তাই না? ধরেন 5 কেজি চাল আনা আছে। তাহলে একজন লোকের খাবার আছে 5 গুণন 5 সমান সমান বেশি দিন হবে, একজন লোক খেলে ওই 5 কেজি খাবার আর অনেক দিন খেতে পারবে। কিন্তু সেম জিনিসটা যদি আমি বলি যে 5 জন লোকের লাগে 5 কেজি চাল, তাহলে একজন লোকের, এবার বলেন তো চাল বেশি লাগবে না কম লাগবে? এটাও খাবারেরই অঙ্ক, কিন্তু লজিক তো ভুলে দেওয়া যাবে না, মুখস্থ করা যাবে না। 5 জন লোকের 5 কেজি লাগলে একজন লোকের তো কম লাগবে, তাহলে 5 দিয়ে ভাগ। এখন কেউ যদি রোবটের মতো খাবারের অঙ্কগুলোকে কাজ আর লোকের অঙ্কের সাথে গুলায় ফেলেন, তাহলে তো সবসময় মুখস্থ গুণ করে ভাগ করবেন, কোনো ভাষা দেখবেন না। তো এই ভাষাটা যারা দেখতে পারেন, এই জন্য এটা সুন্দর করে দেখাই দিলাম যে আছে মানে হচ্ছে যে স্টক করা আছে, লোক কম হলে বেশি দিন খেতে পারবে, বেশি দিন অল্প দিনে খেতে চাইলে বেশি লোক লাগবে। কিন্তু যখন লাগে বলবে, তখন অল্প লোক হলে অল্প খাবার লাগবে, বেশি লোক হলে বেশি খাবার লাগবে, এবং এটা কমন সেন্সের বিষয়। তো অঙ্ক রোবটের মতো মুখস্থ করার জিনিস না, এটা কমন সেন্সের বিষয়। তবে সাধারণত এই অঙ্কগুলা বেশি আসে পরীক্ষায়, খাবারের অঙ্কগুলা। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আসি 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? এই যে প্রয়োজনের কথা বলছে না? আচ্ছা, তাহলে আমরা দেখি কত কেজি চাল, চালটাকে ডান পাশে লিখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা 3 ধাপের ঐকিক এখনো যাই নাই, তো গেলে গেলে সহজ হয়ে যাবে। 27 দিনে এইখানে দেখেন 10 জন লোক আছে, এখানে 10 জন লোক আছে। তাহলে এই 10 জন লোক কথাটা লেখার দরকার নাই, একটুকুলো বাদ দিয়ে লেখার ঐকিক একটু পরে আমরা পাবো। সেম লোকের সংখ্যা আসলে ওই সংখ্যাটা লেখারই দরকার নেই। তাহলে 27 দিনের লাগে 120 কেজি। তাহলে একদিন লাগবে কম, আর 45 দিনে লাগবে বেশি। তাহলে 3 লং 27, 5 লং 45, 3 চল্লিশে 120, 5 চল্লিশে 200, 200 কেজি। এই অঙ্ক করে দিলে বিশাল কিছু না, মানে ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। অনেকে আছে অনেক সহজ ম্যাথ এমনি করে দিলেও ইমপ্রেসড হয়ে যায়, আমার তখন তার ওয়েট নিয়ে মানে কনফিউশন লাগে যে এই অঙ্কটাতে আসলে এই অঙ্ক করে দিয়ে কোনো কাজ নাই। এখানে হচ্ছে কি মেইন পয়েন্টটা কোথায় ছিল, এই 27 দিয়ে এখানে ভাগ হলো কেন, এটা হচ্ছে মেইন পয়েন্ট। 27 দিয়ে এখানে গুণ হলো না কেন? কারণ খাবারের অঙ্কগুলোতে তো গুণ হয়, এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তাছাড়া এই অঙ্কে কিচ্ছু নাই। তো এইখানে ভাগ হলো, এর কারণটা হচ্ছে যে কম দিন খেলে কম খাবার লাগবে। এই লাগে কথাটা জায়গায় আপনি আসে বানিয়ে দেন, তখন কিন্তু অঙ্কটার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য লাগে আর আসে এই দুইটার ডিফারেন্সটা দেখে নেবেন, বইয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে এগুলো। হ্যাঁ, তো এই যে খাবার আছে 5 জন নতুন অতিথি আসলে, এই অঙ্কগুলো আসের অঙ্কগুলো বেশি আসে পরীক্ষায়, এটা মাথায় রাখবেন। তাহলে এইভাবেই সবসময় চেষ্টা করবেন, জাস্ট ডিফারেন্সটা বুঝে নেবেন। অতিরিক্ত শ্রমিক লাগার ঐকিক, এগুলো অলরেডি আমরা করছি, যেহেতু শেষে বিয়োগ করে দিতে হবে, একটা অঙ্ক দেখা দিব। মানে আমরা না বেশ কিছু অঙ্ক স্কিপ করতে চাই, আপনাদের কি এতে সমস্যা আছে? 25 নম্বরের সমাধান কেমন হবে স্যার? তো 25 নম্বরটা কি স্কিপ হয়ে গেছে? যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে?
এই প্রশ্নটা কি পারেন নাই? আচ্ছা করে দিই, খেয়াল করে নেবেন। আমি খেয়াল মানে কিভাবে স্কিপ হয়ে গেল, স্কিপ দেখে করে নেন, না দেখে করছি। আচ্ছা 25 নম্বর করে দিই। যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? তাহলে এখানে কতজন চাইছে, জনটাকে ডান পাশে লিখবো। তাহলে 20 সপ্তাহ চলে 200 জন লোকের। আমরা কিন্তু হচ্ছে কি, আপনারা এই যে চলে, লাগে, আছে, এইগুলো যদি আবার শব্দ মুখস্থ করেন তাহলে সমস্যা। কারণ পুরো অঙ্কটা তো লজিক্যালি চিন্তা করার জিনিস, তাই না? এটা তো বাংলা ভাষা না যে আমি খাই, তুমি খাও, সে খায় না বলে যদি আমি বলি তুমি খায়, তাহলে উন্তস্তুয়র জায়গায় ও হবে, ভুল হয়েছে। এটা তো বাংলা ক্লাস না। মানে অঙ্কটা হচ্ছে পুরা ক্যালকুলেশনের বিষয় এবং এটা ফিল করতে হবে। তাহলে এখানে দেখেন 20 সপ্তাহ 200 লোকের খাবার, যে পরিমাণ খাবার, তার মানে মনে করেন খাবারটা এই যে এই খাবারটা, এগুলো হচ্ছে খাবার, হ্যাঁ, এই খাবারটা 20 সপ্তাহ চলবে 200 জন লোক। তাহলে এখানে কি সপ্তাহকে দিন বানাইতে হবে? দেখেন এখানে কিন্তু দিন বলা নেই, এখানে সপ্তাহ বলা আছে, এখানে সপ্তাহে বলা আছে। তাহলে আমাদের তো সপ্তাহকে ভাঙার দরকার নাই, সপ্তাহ ধরেই করতে পারি। যদি এখানে বলতো 8 দিন চলে, তাহলে কিন্তু 20 সপ্তাহকে আমরা দিন বানাইতাম। আচ্ছা, তাহলে 1 সপ্তাহ চলবে সমান কি হবে? 1 সপ্তাহে ওই খাবার কিন্তু ওইটা দেখেন, এখানে খাবার কিন্তু স্টক করা আছে। এই স্টক করার কথাটা তো খোলামেলা বলে দিবে না যে খাবার আমি রেখে দিছি এইরকম জন্য এই শব্দ আছে না, এখানে লাগে আছে, তাহলে এটা কি চলে লাগের মতো হবে নাকি আসের মতো হবে? বাংলা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে না আপনাদের? এই সমস্যায় কিন্তু হয়েছে অনেকের, ঠিক আছে? কিন্তু একটা প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে যে পরিমাণ খাদ্য, এই কথাটার মাধ্যমে কি বোঝাচ্ছে? যে একটা অনির্দিষ্ট পরিমাণ কিন্তু ফিক্সড, এই 1 বস্তা 2 বস্তা 5 বস্তা যেটা মনে করেন, ইমাজিন করেন মনে মনে যে 5 বস্তা খাবার আছে, এই খাবারটা 200 জন লোকের 20 সপ্তাহ চলে। ওই পরিমাণ খাদ্য কতজন লোকের? ওই পরিমাণ মানে কি, ওই সেম খাবারটা, ঠিক আছে? ওকে নাইস। এই সেম খাবারটা যদি 1 সপ্তাহ খেতে চায়, তাহলে কতজন লোক খাইতে পারবে? ওই খাবার মানে সেম খাবার, তার মানে স্টক করা আছে, তার মানে সময় কমে গেল, কিন্তু 200 জন লোকের জায়গায় বেশি জন লোক খাইতে পারবে, ঠিক আছে? তাহলে 200 গুণন 20, এই যে 200 গুণন 20, এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট। কিন্তু অনেকেই আছেন, আপনাদের মধ্যেও অনেকে আছে এবং বাইরে তো আরো লাখ লাখ মানুষ আছে, আমি দেখি অঙ্কের টার্নিং পয়েন্টটাকে হিট না করে অঙ্ক সমাধানের সময় কি মুখরোচক কথা বলে উত্তর মিলাই দিলাম, ওইটাকে ফোকাস করে। ভাই ওই মুখরোচক এই মানে সুন্দর সুন্দর কথাগুলো তো হারায় যাবে। এইখানে গুণ কেন হবে, এই লজিকটা আপনার মনে রাখতে হবে এবং এটাই আসল। কেন গুণ হবে এটা বুঝতে পারছেন কিনা বলেন? যে সেম জিনিসটা যদি আমরা 1 সপ্তাহে খেতে চাই, তাহলে 200 জনের জায়গায় বেশি লোক লাগবে এবং লজিক্যালি চিন্তাটা অ্যালাইন করতেছে কিনা আমার সাথে চিন্তা করা লাগবে না, আপনার কমন সেন্স আপনি চিন্তা করেন। 8 সপ্তাহ, খেয়াল করেন, 1 সপ্তাহ না খেয়ে আমি যদি 8 সপ্তাহ ধরে খেতে চাই, তাহলে তো প্রত্যেকদিন অল্প অল্প করে খাইতে হবে, তাই না? তাহলে কি হবে? 8 দিয়ে ভাগ, 8 দিয়ে 200 কে ভাগ করলে 25, 25 আর 20 গুণ করলে 500 জন। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 500 জন। এইখানে এই অঙ্কটা এইভাবে করলে যত ইজি মনে হচ্ছে, আপনাকে আমি পরীক্ষার সময় এরকম অঙ্ক দিব, আপনি যদি আমার এই ছবিটা চিন্তা না করে অঙ্কটা শেখেন, আপনি ভুল করতে পারেন এবং ভুল না করলে অ্যাটলিস্ট ডাবল সময় নেবেন। নর্মালি আপনি এই চিত্রটা ইমাজিন করার মাধ্যমে যে খাবারটা আছে, চলে মানে কি, ওই খাবারটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এটা ইমাজিন করতে না পারলে আপনার এই অঙ্কটা সমাধান করতে ডাবল সময় লাগবে। টার্নিং পয়েন্ট ক্লিয়ার? মোজাহিদুল ইসলাম বলছেন, স্যার যেসব অধ্যায় পদ্ধতি সংখ্যা বেশি সেখানে ভাগে ভাগে 2-3টা পরীক্ষা নেওয়া যায় না? 2-3টা পরীক্ষা কি করবো, আপনারা এখন তো নতুন আছেন, তো এই জন্য হয়তো এরকম আছেন। পরীক্ষা দিতে চায় না স্টুডেন্টরা, কি জন্য দিতে চান আমি জানি না। যদি আপনারা দিতে চান, আমার তো প্রত্যেকদিন পরীক্ষা নিলেও সমস্যা নেই, আমাদের তো রেডি সব। একটা কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে? আচ্ছা, এই অঙ্কের নতুনত্ব কি সবসময় চেষ্টা করবেন। আপনারা যারা নতুন জয়েন করছেন আজকে, তাদের কথা বলতেছে না, কিন্তু আমরা কিন্তু টপিকের শুরু থেকে ক্লাস করা লোকজনকে বলতেছি, কোর্সের শুরু না, টপিকের শুরু। মানে গত ক্লাসটা শুধুমাত্র ওই কিনে যারা করছেন তারা খেয়াল করেন তো, এই অঙ্কটাতে ধর অতিরিক্ত শব্দটা নাই, তাহলে কি হইতো? একটা কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে করতে চাইলে কতজন লোক লাগবে? অতিরিক্ত শব্দটা নাই, তাহলে কি করতাম? 20 গুণন 25
ডিভাইডেড 20। এইভাবে লিখলে আপনার কাটাকাটি করা লাগতেছে। তারপরে এটা 20 বেশ সহজ আছে, তো সমস্যা নাই। কিন্তু এই যে 20 গুণন 25 সমান সমান এক্স গুণন 20, একই জিনিস, ঠিক আছে। তাহলে এক্স এর মান হচ্ছে 25। এই 25 জন অ্যান্সার হইতো যদি অতিরিক্ত শব্দটা না বলতো। অতিরিক্ত বলার কারণে কি হবে অ্যান্সার? অতিরিক্ত বলার কারণে আগে যে লোক ছিল, কতজন ছিল? আগে ছিল 20 জন। তাহলে এইখানে অতিরিক্ত মানে হচ্ছে 25 থেকে 20 বাদ দিলে 5 জন। এই 5 জন হচ্ছে অতিরিক্ত, এই 5 হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটাতে নতুন কি শিখলাম? আগে যেগুলো শিখি নাই সেটা গুরুত্ব দেন। সমস্যা হয় কি, আমরা একটা নতুন অঙ্ক পাইলে ওইটা পুরাটা না করলে আমাদের মাথায় ঢুকে না অনেকেরই। এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, নাহলে হবে কি আপনার মানে হবে বস মানে বালতির মতো পানি পূর্ণ হয়ে যাবে আর নতুন পানি ঢোকার জায়গা থাকবে না। তো সবকিছু শিখে মাথা মানে পূর্ণ করে ফেলা যাবে না। টার্নিং পয়েন্টটা ফোকাস রাখতে হবে যে এইখানে টার্নিং পয়েন্ট হচ্ছে বিয়োগ করা, আর বাকি সব কাজ আগে শেখা হয়ে গেছে। এই অঙ্কে বিস্তারিত ঐকিক নিয়মে শেখায়া নতুন কিছু শেখানোর নাই। 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, এটা জাস্ট প্র্যাকটিস। 30 জন লোক 21 দিনে করতে পারে, ওই কাজ 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন লোক লাগবে? কি এটা ঐকিক নিয়মে না করে দেওয়ার কারণে সমস্যা আছে কারো? বলেন। দেখেন কিছু কিছু অঙ্ক স্কিপ করলে আশা করি সমস্যা হবে না। তারপরে অনেকের বক্তব্য কি, সবগুলা করে দিলে ভালো হয়, সিরিয়াল ধরে করার জন্য ভর্তি হয়েছি। এগুলো হচ্ছে না বুঝে জ্ঞান দেওয়া লোকের কাজ। 31 নম্বর দেখেন, মানে কোনটা ছেড়ে দিলে মনে করবেন না যে এটা আপনার সমস্যা হবে। আমরা সমস্যা হবে না বুঝেই আমি ছেড়ে দিতেছি, বুঝছেন। 31 নম্বর, 30 জন লোক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, কাজ শুরু 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে এই অঙ্কটাতেও অতিরিক্ত শ্রমিকের অঙ্ক, যেটা আমরা আগেও দেখছি, বাট এইখানে অবশ্যই নতুনত্ব আছে, তাই না? তাহলে আমরা এটাকে টার্গেট করি, তাহলে এটা আমরা শিখি। হ্যাঁ দেখেন, তাহলে এখানে দেখবেন যে চিত্র আট করে আমি এত সুন্দর করে বুঝাই দিব, আর একটু পরে যে আবার জিজ্ঞাসা করবেন না আরেকবার বুঝান, প্রথমবারেই সব থেকে ভালো করে বোঝাবো সিরিয়াসলি। 30 জন লোক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে, তার মানে 30 জনে এনাফ 20 দিনে করার জন্য। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তাহলে খারাপ আবহাওয়ার জন্য যে 6 দিন বন্ধ রাখলো, তাহলে এই 20 দিনের মধ্যে থেকে তো 6 দিন চলে গেল, আবার 10 দিন কাজ করলো, আর তো মাত্র 4 দিন আছে সময় হাতে। নির্ধারিত সময়, এই নির্ধারিত সময় মানে কি? নির্ধারিত সময় মানে 20 দিনের মধ্যে কাজটি শেষ করতে অতিরিক্ত, এই যে কোন কোন শব্দগুলা আপনার অঙ্কের উপর ইফেক্ট ফেলতেছে সেখানে কিন্তু আমি মার্ক করে দিতেছি। অতিরিক্ত কতজন শ্রমিক, এই কতজন শ্রমিক হচ্ছে আমাদের ক্লু। তাহলে আমরা এটা চিত্র আট করে অঙ্কটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে শুরুতে লাগাইলাম 30 জন লোক, কাজটা শেষ হবে কোথায়? এই যে 20 দিনে কাজ চলছে। এইগুলো অঙ্ক সমাধান করার পরে সমাধান দেখলে আপনাদের অনেকে অনেক ইজি লাগে, কিন্তু আবার একটা নতুন অঙ্ক বানাই দিব, আবার চোখে সরষা ফল দেখে। মানে কি, মানে কিভাবে যে শুরু করব বুঝতেছেন, একটু বলে দেন, আপনার পাশে কেউ বলে দেওয়ার লোক থাকবে না। এই জন্য কি হয়, চিত্রটা খুব ইম্পর্টেন্ট, চোখে ভাসবে আপনার। এই যে কাজ শুরু হচ্ছে, 30 জন কাজ করছে 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 করছে, যেহেতু 20 দিনে কাজ করে, তার মানে 10 দিন পর্যন্ত কাজ করছে, তার মানে অর্ধেক কাজ হয়ে গেছে। তাহলে আর অর্ধেক কাজ আর 10 দিন সময় দিলে তো হয়ে যেত। কিন্তু এইখানে আসলে ঝামেলা লাগে গেছে কি, যে আবহাওয়ার সমস্যার কারণে এইখানে 6 দিন পর্যন্ত কাজ পুরা অফ ছিল। তাহলে এইখানে আর কয়দিন আপনার হাতে আছে? আপনি এখন এখানে দাঁড়ায় আছেন, কয়জন লোক নিয়ে দাঁড়ায় আছেন? এই 30 জন লোক নিয়ে দাঁড়ায় আছেন। এখানে 30 জন লোককে এই পর্যন্ত কাজ করায় করে আসছেন, এই কয়দিন বসায় রাখছেন, বসায় রেখে এখন আপনার হাতে আছে 30 জন লোক, আপনার হাতে আছে আর মাত্র কয়দিন? 4 দিন। এই 4 দিনটা কোথা থেকে পাইলাম? চিত্র তো আমি ডাইরেক্ট লিখতেছি, আপনারা তো রিলেট করতে পারতেছেন, কিন্তু যখন আপনারা সমাধান লিখবেন তখন ওটা দেখাই দিবেন। এটা হচ্ছে ফরম্যাট। তাহলে কি হবে, 20 দিনে মধ্যে 4 দিন, আর 4 দিনের মধ্যে কাজটা শেষ করে দিতে হবে। তাহলে এই 4 দিনে কাজ করতে হবে, এই প্রথম 10 দিনে কাজগুলো করতে হবে না? প্রথম 10 দিনে তো ওরা এই কাজটা করে ফেলছে, এই কাজগুলো ডান, ঠিক আছে, মনে করেন রাস্তা বানানো হয়ে গেছে। তাহলে এই 4 দিনে আসলে লোড নিতে হচ্ছে এই 6 দিনের না কাজ করা কাজটা সহ। তাহলে এই 4 দিনের সর্বশেষ যে কাজ, এইটা আসলে অ্যাকচুয়ালি কাজ যদি বন্ধ না হইতো, এটা কত দিনের কাজ ছিল? এই কাজটা আসলে এই যে 10 দিন কাজ করছে, তাহলে এই কাজটা আসলে 10 দিনের কাজ ছিল। তার মানে এই 30 জন লোকে এনাফ হইতো
যদি এই 10 দিন কোনো বন্ধ না থাকে, তাহলে 30 জন লোক মিলে 10 দিনে যে কাজটা ক্লিয়ার করে ফেলা সম্ভব ছিল, সেই কাজটা এখন 4 দিনে করা লাগতেছে। এই পুরা জিনিসটা অঙ্ক রিডিং পড়ার সাথে সাথে আপনার চোখের সামনে মনিটরে ভাসে উঠতে হবে। এইটা উঠার জন্য যা যা করা দরকার তা আগে থেকে শিখতে হবে। বুঝছেন বিষয়টা এবার? আচ্ছা, তাহলে এটা যদি বুঝেন, এই পর্যন্ত যদি ধরেন আছে আপনার চোখের সামনে ভাসে, তাহলে লাভটা কি জানেন? তাহলে লাভটা হচ্ছে আপনি এইভাবে সেকেন্ডে সেকেন্ডে অ্যান্সার করবেন, আর অন্যরা আপনার পাশে তাকায় থাকবে। ঠিক আছে? 45 জন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই যে 30 গুণন 10 ডিভাইডেড 4 কোথা থেকে আসলো আপনিই বলতে পারবেন। এখন এই শিক্ষাটা কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে শিখে আসছি, আর এইখানে নতুন শিখলাম কি, এটা এখন আমরা কিন্তু বিস্তারিত করব। মনে করেন না যে এইখানে ছেড়ে দিব, জাস্ট বোঝার জন্য বলতেছি যে চিত্রটা যদি বুঝেন, তাহলে যে জিনিসটা বুঝলাম ওইটা আমরা এখন লিখবো, লিখিত আকারে করব। বাট বোঝাটা কি, যে এই 4 দিনে কাজটা ফিনিশ করতে হবে। 4 দিনে কাজটা ফিনিশ করবে কারা? 30 জনে পারবে? পারবে না। কতজন লোক লাগবে? ওইটা তো আমরা বাইর করব। কিন্তু 4 দিনে যে কাজটা করতে হচ্ছে, এই কাজটা আসলে কতজনের কাজ ছিল, কত দিনের কাজ ছিল? এটা টোটাল 10 দিনের কাজ ছিল। তাহলে এই যে 10 দিনের কাজ, এইটা কি? এই 10 দিনের কাজটা ছিল যদি 30 জনে করতো, এই যে 30 জনে যে কাজ করতে পারে 10 দিনে, সেই সেম কাজটা, এই সেম কাজটা তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষেও করি, আসলে 10 দিনের কাজ ছিল 30 জন, 30 জন 10 দিনের কাজ ছিল। তাহলে টোটাল লেবার কটা? 300টা লেবার লাগবে। এখন আপনি যদি 4টা মাত্র লেবার লাগান, তাহলে আপনার সময় লাগবে কতদিন? সরি, 4 দিনে যদি কাজ করতে চান, তাহলে আপনার লেবার লাগবে কতগুলা? এক্স জন। তাহলে এই 4 দিয়ে কাটি 2, 5, আবার 2 দিয়ে কাটি 15, তার মানে এক্স এর মান হচ্ছে 75। এই 75 মানে যায় এখানে কাটাকাটি করে ডাইরেক্ট প্রশ্ন, 75 জন এক্স এর মান জন। তাহলে এই জন থেকে আগে কতজন আছে? আগে থেকে 30 জন আছে, তাহলে অতিরিক্ত লোক লাগবে 45 জন। এইটাই আমরা ক্লাস 7 এর সমাধানের বই যদি বাইর করি, কোন ক্লাস 7 এর বই আছে না, এইভাবে কোনো সমাধান দেওয়া নাই, এই কোনো চিত্র নাই, কোনো এক্স এর কাহিনী নাই। অথচ এটা কিন্তু পারফেক্ট টেকনিক, যেটা পরীক্ষার হলে সুপার ফাস্ট গতিতে আপনাকে অ্যান্সার দিবে, এবং এটা কোনো মুখস্থ টেকনিকও না, এটা লজিক্যাল টেকনিক, এবং হচ্ছে যে সব থেকে দ্রুত অ্যান্সার বাইর করা সম্ভব, এবং চাইলে এটাকে এক্সপ্লেন করে রিটেনেও দেখানো সম্ভব। সেটা আমরা এখন দেখব। সেখানে হচ্ছে যে দিন বাকি, এই এখন কিন্তু রিটেন দেখাচ্ছে, হ্যাঁ, দিন বাকি 20 - 10 - 6 = 4। এই যে 4 বার করলাম, এই যে 10 একবার বিয়োগ করলাম কেন, 6 একবার বিয়োগ করলাম কেন, এই পয়েন্টটা বুঝতে পারতেছেন কিনা বলবেন। বোর্ডটা ঝাপসা লাগতেছে কেন? না, ঝাপসা লাগার তো কথা না। কার কার ঝাপসা লাগছে বলেন তো? ফাতেমাতুজ জোহরা স্যার, এই নিয়মটা আমি ইউটিউব থেকে আপনার ক্লাস দেখে শিখছি। হ্যাঁ, ওকে। তাহলে এই যে এই জিনিসটা যেটা বুঝলাম, এই বুঝটাকে লিখিত আকারে করে দিব, কিন্তু পরীক্ষার হলে লিখিত আকারে করব না। এই কথাটা আমি বারবার বলি, কিন্তু আবার আমি যখন পরীক্ষা নেই তখন আবার দেখি স্টুডেন্টরা লিঙ্ক আকারে করে। ভাই, তাহলে লাভ কি হলো বলেন তো? আপনি কি ছোটবেলার অভ্যাস ছাড়বেন না? না ছাড়লে কি সমস্যা? না ছাড়লে পরীক্ষার হলে টাইম মেনটেন করতে পারবেন না। তাহলে এই 20 - 10 - 6 = 4 চিত্র যখন বুঝাইছি, তখন ওখানে কেন 4 আসলো আমাকে জিজ্ঞাসা করা দরকার হয়েছে? আপনি তো বুঝতেছেন না। তো ওই জিনিসটা এখানে জাস্ট লিখিত আকারে। এখন সমস্যা হয় কি, এরপরে কি করব? অনেকে 20 থেকে 10 বিয়োগ করার পরে 10-এ আসে, তারপরে কি করব খুঁজে পায় না। তো দেখেন আমরা কিন্তু চিত্র দিয়ে বোঝাই দিছি। আচ্ছা, আর এই যে কথাগুলো বলছিলাম না, ওইটা কিন্তু লেজুর ছিল, যে 4 দিনে কি করবে। আগের 10 দিনের কাজটা এখন 4 দিনে করবে। আগের 10 দিনে কারা করছিল? এই শুরু 30 জন লোকে করছিল। তাহলে ওইটাই লিখতে হবে এখানে, যে 10 দিনে করে = 30 জন। এখন আসি, এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করব। সিরিয়াসলি সবাইকে রেডি আছেন কিনা বলেন? এই 10 দিনে মানে কি, এই 10 দিন নাকি এই দুইটা মিলে 10 দিন? দেখি আপনারা কতটা কনফিডেন্টলি উত্তর দিতে পারেন। এটা হচ্ছে প্রথম 10 দিন নাকি দ্বিতীয় 10 দিন বোঝাচ্ছে। এই 10 দিন দিয়ে 10 দিনে করে 30 জন, একদিনে করে বা করতে পারে যেভাবে বলেন 30 × 10, আর 4 দিনে করতে পারে = ডিভাইডেড 4, কাটাকাটি করে অ্যান্সার হচ্ছে 75। এটা তো অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে এই যে অতিরিক্ত বলছে
এই জন্য 75 থেকে 30 বিয়োগ করলে 45। হিবিজিবি হয়ে গেল না? হিবিজিবি হয়ে কি আপনার খারাপ হইলো না ভালো হইলো বলেন? আমি তো এটা মুছে দিতে পারি, কিন্তু চিত্রটার সাথে তো রিলেট করতে পারেন, এই জন্য মুছে দেয় নাই। অনেকে এখন এইভাবে আসে দেখে বলে কি আপনার হিবিজিবিটা গেল না ভাই, তাহলে তো ক্যামেরা সরায় সরায় অথবা আরো ডাবল সাইজের বোর্ড নিতে হবে। অনেকগুলো সমাধান দেওয়ার কারণে এখন তো আমরা সিকোয়েন্সিয়ালি আসছি এই পর্যায়ে, তাই না? আচ্ছা, তাহলে দিন বাকি 4 দিন, তাহলে এই 10 দিনটা কিন্তু এই প্রথম 10 দিন না। কেন? সিরিয়াসলি যে কাজটা হয়ে গেছে ওইটা নিয়ে কাজ নাই। এই 10 দিনটা হচ্ছে এই পরের 10 দিন। কেন? কারণ এই যে 4 দিনে কাজটা ক্লিয়ার করবে, এই কাজটা তো আগেরই কাজ না। এই 4 দিনে কোন কাজ করবে? যে কাজটা 10 দিনে করার কথা ছিল, এই অবশিষ্ট কাজ। বুঝতে না সেটা? তাহলে এই 10 দিন হচ্ছে দ্বিতীয় 10 দিন। তাহলে এই 10 দিন কোথা থেকে পাইছি? এই 10 দিন হচ্ছে এই যে এইখানে, এই যে এই 10 বিয়োগ করার পরে, এটা ভেঙে ভেঙে বিয়োগ করলে ভালো হবে। তাহলে 20 - 10 = 10। আবার কাজ শেষ করতে হবে, কাজ শেষ করতে হবে 10 - 6 = 4। এটা আপনারা আপনাদের মনের মাধুরী দিয়ে ইচ্ছা মতো ভাষাটা লিখে নিতে পারেন। এই 4 বিয়োগ করার সময় কি লিখতে হবে? যে কাজটা ফিনিশ করতে হবে 4 দিনের মধ্যে। 10 দিন কাজ শেষ করার পরে অবশিষ্ট কাজের সময় 10 দিন, এইভাবে। তাহলে 10 দিনে করে 30 জন। আচ্ছা ক্লিয়ার, একটা আমাকে আর বেশি কথা বলা যাবে না, শেষ। প্রথম 10 দিন না, এটা শেষ 10 দিন। প্রথম 10 দিন কেন না বুঝতেছেন? আচ্ছা, এখানে কনফিউশন লাগছে 2 জায়গাতে 10 আসা যাওয়ার কারণে। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিই। ধরেন এখানে 10 দিন না দিয়ে এখানে ধরেন সাপোজ দিলাম 8 দিন। এবার তো আর কনফিউশন লাগবে না, তাই না? আমি তো আপনারা ধরে ফেলতে পারবেন। এখানে ধরেন দিলাম সাপোজ 8 দিন। অঙ্ক কিন্তু শেষ, আমাদের এই চ্যাপ্টার ক্লোজ। জাস্ট আপনারা যারা প্রথম আর দ্বিতীয় 10 দিনে কনফিউশন আছে তাদেরকে বলি। আর এখানে ধরেন 8 দিন দিয়ে দিব, তাহলে 20 দিন থেকে 8 দিন বাদ দিলে 12 দিন হবে না? এখন বলেন তো, এই যে 4 দিনে কাজটা করতে, এখানে যে 4 বার হয়েছিল, হ্যাঁ, ওই 4 দিনে কাজটা করতে যে সময়টা লিখবো সেটা এখানে কি 8 দিনে করে লিখবো নাকি 12 দিনে করে লিখবো? এইখানে লিখবো আমরা 8 দিনের। সরি, কোনটা 8 দিন? সরি, সামনে 8 দিন 8 না, এইটা খেয়াল করি, ওই পরেরটা 12 দিনে। কারণটা হচ্ছে যে এই 4 দিনে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটা এই 8 দিনের করা কাজ না। এটা হচ্ছে এই 12 দিনে যে কাজটা অবশিষ্ট আছে, যেটা করা দরকার ছিল, ওই কাজটার ভাগে পড়তেছে 4 দিনে করতে হচ্ছে। 8 দিনের কাজটা 4 দিনে করতে হচ্ছে না, এই 12 দিনের কাজটা 4 দিনে করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। কি আমরা কি প্রিলি করে দিলাম না রিটার্ন করে দিলাম নাকি সবাই করে দিলাম বলেন? 30 জন লোক প্রতিদিন একটি বাড়ি তৈরি করতে পারেন। কাজ শুরু করার 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 5 দিন কাজ বন্ধ রাখতে হলো। নির্ধারিত সময় কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন হবে? কি আগের অঙ্ক হুবহু মিল আছে না? এগুলা কিন্তু অনেকগুলো পরীক্ষায় রিটেনে চলে আসবে। কারণ আমাদের, আমরা যে বলি যে আমাদের কোর্সে প্রিলি রিটেন দুইটা সমন্বয় করে হয়, এখন তো কঠিন অঙ্কে যাইয়ে নাই। এই অধ্যায়ে 100টারও বেশি অঙ্ক আছে প্রায়। ঠিক আছে? তাহলে দেখেন, এই অঙ্ক রিডিং করার সাথে সাথে টার্নিং পয়েন্ট খুঁজে বাইর করে ফেলতে হবে এবং আগের অঙ্কের সাথে রিলেট করতে পারতে হবে। আগের অঙ্ক এত সময় দেওয়ার পরে এই অঙ্ক এত সময় দিতে পারবো না। ডাইরেক্ট 30 জন লোক 25 দিনে একটি বাড়ি কাজ করতে পারে। কাজ শুরু করার 10 দিন পর, 10 দিন পর, তার মানে এই 25 থেকে 10 মাইনাস হবে। খারাপ আবহাওয়ার জন্য 5 দিন কাজ বন্ধ রাখতে হলো। এখানে তো আগের অঙ্কের যে কথাটা, অঙ্কটা বানাই দিলাম না, 8 দিন আর 12 দিন, হুবহু এই অঙ্কটা এখানে, টাইমটা ভিন্ন ভিন্ন। তাহলে নির্ধারিত সময় কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন হবে? তাহলে এখানে এই যে 25 দিন থেকে 10 দিন কাজ হয়ে গেছে, 5 দিন আবহাওয়ার জন্য বন্ধ ছিল। ঠিক আছে? তাহলে এখানে আর 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। এই 10 দিনে লোক লাগবে, এই লোক কিন্তু মোট লোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একদিনে, মানে অঙ্ক উল্টা পাশে করতেছি, লোক লাগবে এইটা হচ্ছে আমরা জানি না। এর আগে কি বসাইতে হবে? এখানে কি বসালে এই ডান পাশের কুলো আমাদের হাতে দেওয়া আছে। এখন ওই চিত্রের মতো করে যদি আমরা ইমাজিন করি, আমাদের লোক লাগানো হয়েছে 30 জন, আমাদের কাজ শেষ হবে 25 দিনে, আমাদের 10 দিন পর্যন্ত কাজ হয়ে গেছে, আমাদের এই 5 দিন কাজ বন্ধ ছিল, আমাদের এই 10 দিন কাজ শেষ করে ফেলতে হবে। আমরা কাজে আছি এইখানে, আমাকে শেষ করে ফেলতে হবে এই কাজ। তাহলে এইখানে 30 জন, দেখেন
কি কি সমস্যা তৈরি হবে। আপনারা যদি কেউ এই 10 দিন এখানে লেখেন, তাহলে এই 10 দিনে 30 জন লোক, তাহলে এই 10 দিনে তো 30 জন লোকে আসবে, তাহলে অ্যান্সার তো মিলবে না। ঠিক আছে, তা তো অতিরিক্ত লোক লাগবে না। কিন্তু আসলে কি বিষয়টা এরকম? বিষয়টা এরকম না। এখানে দেখেন, তাহলে এইখানে কি আছে? এইখানে আছে 25, মানে এই কাজটা কয় দিনের কাজ? 25 থেকে 10 বাদ দিলে 15 দিনের। তাহলে 15 দিনে যে অবশিষ্ট কাজটা আছে, যেটা 15 দিন লাগার কথা, কোন ধরনের আবহাওয়া বা কোন ধরনের কাজ বন্ধ না হলে, সেই 15 দিনের টোটাল কাজটা আমাকে এখন 10 দিনে জমা দিতে হচ্ছে। তাহলে আমরা দেখতেছি কি 10 দিনের লোক লাগবে কত, সেটা বাইর করব। তাহলে আমরা এইখানে লিখবো 15 দিনে লাগে সমান সমান 30 জন। পুরো অঙ্কটা উল্টা পাশে করলাম। এখন মানে কার কার মাথা ঘুরে গেছে বলেন তো? উল্টা পাশে করলাম মানে কি অনেকে খুঁজে পায় না যে আসলে কি লিখবো। যেটা লিখবো ওটা জানি না, কিন্তু যেটা জানি যে এটা আমার দরকার, ওকে টার্গেট করে উল্টা পাশে আসে আসে, তাহলে কি সাজাইতে হবে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এই 15 দিনে করার জন্য লোক লাগে 30 জন, 10 দিনে করতে গেলে কাজ করতে কত লাগে? 3 ভাগের 2 ভাগ সময়ের মধ্যে কাজ করতে গেলে 2 ভাগের 3 ভাগ লোক লাগবে। এইভাবে রেশিও আকার চিন্তা করা কঠিন, কিন্তু 2, 3 এই রেশিও যদি না বুঝেন তাহলে তো সমস্যা। ঠিক আছে, আমার ছোট ছেলে বলতে আমার ছেলের বয়স কেবল 18 মাস 19 মাস। তো একটু আগে দেখতেছি ওই 2 2 2 2 করে রাখতেছে, মানে 1 2 3 শেখাচ্ছি। তো তার মাকে বললাম যে যেদিন 1 থেকে 5 পর্যন্ত বলতে পারবে সেদিন ভিডিও বানায় ছাড়ি দিব, যে লিটল মাস্টার কামিং সুন। তো যাই হোক, মানে ব্যাপারটা ওর উদাহরণ দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, জাস্ট লজিক্যালি বলতেছি যে 2 3 রেশিওর খেলা খেলতে পারাটা খুব জটিল কিছু না, কিন্তু আমরা আসলে চিন্তা করতে পারি না। তো এই জন্য একটু উল্টা পাশে দিলে মাথা গরম হয়ে যায়। এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ হয়ে গেলে এইটা হচ্ছে 2 ভাগের 3 ভাগ হবে। তার মানে কারণ সম্পর্কটা উল্টা হয়ে যায় রেশিও আকারে। তাহলে 30টাকে 2 ভাগ থেকে 3 ভাগ বানাইতে গেলে 15 3 15 45 জন হয়ে যাবে। আর লেখালেখি কাটাকাটি তো আমরা জানি, 15 গুণন 30 ডিভাইডেড 10, 0 0 কাটা, 3 15 45। মানে এই রেশিও আকারে চিন্তা করলে হয় কি, তোমার লেখালেখিরও দরকার হয় না। তো এত বাতাসে বাতাসে অঙ্ক হয়ে গেলে তো আপনারা দৌড়াইতে পারবেন না, এই জন্য লিখে লিখে দিচ্ছি। তো 45 হচ্ছে অ্যান্সার না, কিন্তু 45 কি? 45 হচ্ছে টোটাল লোক। উত্তর হয়েছে অতিরিক্ত কতজন লোক। অতিরিক্তর জন্য এই 45 থেকে আগে থেকে যেহেতু 30 জন আছেই, তাহলে 45 থেকে 30 বাদ দিলে 15। 15 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 15। ঠিক আছে, আশা করি পারবেন। আচ্ছা, আর একটু আস্তে করবো না? এই দুইটা অঙ্ক মিলে যতক্ষণ সময় দিলাম, ওকে ওকে ডান, ঠিক আছে, বুঝতে পারছি। পদ্ধতি 3, একটা ক্লু বাদ দিয়ে লেখার রৈখিক। আগে দুটো কি ক্লিয়ার সবাই? যতগুলো কথা বললাম এতগুলো কথা মাথায় নিয়ে অঙ্ক করা যাবে না। অঙ্ক করতে হবে কিভাবে? ওই গুণ করে ভাগ করে অঙ্ক শেষ। ওকে, নেক্সট আসি। পদ্ধতিতে একটা ক্লু বাদ দিয়ে লেখার রৈখিক। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা অলরেডি একটা অঙ্ক দেখলাম যে একই ক্লুর 2 বার রিপিট হলে ওইটা 2 বার লেখার দরকার নেই, একবার লিখলেই হয়ে যাবে। 33 নম্বর প্রশ্ন দেখেন, 5,000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে, ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে 5,000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে। ঠিক আছে, এখানে রিপিট কোনটা? এই যে ওই ইট বলছে না, ওই ইট মানে কিন্তু এই 5,000 ইটে। তাহলে এখানে একবার 5,000 আছে, এখানে একবার 5,000 আছে, এই 2 বার 5,000 না লেখার জন্য আমরা 5,000 কথাটাকে বাদ দিতে পারি। বাদ দিলে কি হবে, না দিলে কি হবে দেখি। আমরা যদি 5,000টা লিখিও কোনো সমস্যা নাই। 5,000 ইট তৈরি করতে কি উত্তর কি চাইছে? কতদিন চাইছে না? 5,000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের লাগে কতদিন? 30 দিন। দিন চাইছে, এই জন্য দিনটাকে ডান পাশে লিখলাম। তাহলে একটা ইট তৈরি করতে একজন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে 42-এর সাথে একজন লোকের বেশি সময় লাগবে, এই জন্য গুণ। আর 5,000টা এখানে রেখে দিলাম। হ্যাঁ, আবার 5,000 ইট তৈরি করতে আবার যেহেতু ওই ইট বলছে, তাহলে 5,000 রাখলাম। কতজন শ্রমিকের? 18 জন শ্রমিকের। তাহলে 18 দিয়ে ভাগ। এখন এখানে আমি 5,000 5,000 5,000 কথাটা চেঞ্জ করলাম না। যদি এখানে একবার 1 লিখে চেঞ্জ করতাম তাহলে কি সমস্যা হইতো? তাহলে এই 5,000টা নিচে যাইতো,
আর এই 5,000টা উপরে যাইত, তারপরে কাটাকাটি করে ঢিসমিস হয়ে যেত। তাহলে ওই ডান পাশে নিয়ে কাটাকাটি না করে আমি যদি এই অংশটাকে একেবারে আগেই শুরুতেই ঢিসমিস করে দিই, কোনো সমস্যা হবে না, অঙ্কের উপর কোনো ইফেক্ট পড়বে না। কখনোই কাজটা করা যাবে যখন একই ডিজিট ঐকিক নিয়মে দুই জায়গায় দুইবার আসবে। আমরা কয়েকটা উদাহরণ দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা বাদ দিয়ে লিখলে কি, লজিকটা মাথায় ঠিক রাখতে হবে যে 42 জন শ্রমিকের ওই 5,000, মনে করেন 5,000, এখানে 5,000 ইট আছে, এই 5,000 ইট তৈরি করতে 30 দিন লাগে। এখন একজন শ্রমিকের লাগবে কতদিন ওই 5,000 ইট তৈরি করতে? বেশি দিন লাগবে, আর 18 জনের কম দিন লাগবে। এরপরে কাটাকাটি করে ক্লিয়ার। কিছু কিছু জিনিস স্কিপ করতেছি, হ্যাঁ, মানে 100% সমাধান উত্তর বাড়ি করতে হবে না। 34 নম্বরটার অ্যান্সার আপনারা বলেন, এটা অ্যান্সার কত বলেন, বলতে পারছেন? এর কোনটা বাদ দেওয়া যাবে? এই যে 720 টাকা সমপরিমাণ টাকা, তাহলে এটা বাদ দিতে হবে। 12 জন 3 দিনে, 9 জন কত দিনে? এইখানে গুণ ভাগে যদি উল্টাপাল্টা লাগেন তাহলে 720টা লিখবেন না, কিন্তু ওটা মাথায় রাখতে হবে। 12 জন শ্রমিকের 3 দিন লাগে, তাহলে 9 জনের কত দিন লাগবে? তাহলে 12 জনের লাগে 3 দিন, তাহলে একজনের লাগবে 12 দ্বারা গুণ। এখানে একজনের বেশি লাগবে। এই লজিকটা নিয়ে যদি কারো কনফিউশন তৈরি হয়, অথবা এখানে কি উল্টাপাল্টা চিন্তা করতে পারেন সেটা ধরাই দেই। 12 জন শ্রমিক আয় করে 720 টাকা, অতএব একজন শ্রমিক আয় করে, আপনার মনে হইতে পারে 12 দিয়ে 720 তো ভাগ হওয়ার কথা, তাহলে আমি আবার এখানে গুণ দিলাম কেন? এই জায়গাটাতে একটু ক্লিয়ার হওয়া জরুরি, ঠিক আছে? কেন ক্লিয়ার হওয়া জরুরি? কারণ সবাই যে সঠিক চিন্তাটা মাথায় আসবে বিষয়টা এরকম না। অনেক সময় অনেকে উল্টাপাল্টা ভুল চিন্তা করে, কিন্তু পরীক্ষার হলে আবার ওইটা রাইট মনে হয়, তাই না? কি বলেন? তো এটার জন্য একটু যুক্তি দেখাই। 720 টাকা আয় করে, হ্যাঁ, 720 টাকা আয় করে, 12 জনের লাগে কয়দিন? 3 দিন। এই যে সমপরিমাণ টাকা বলছে না, তার মানে টাকার পরিমাণ কম বেশি হবে না, ওইটা ফিক্স থাকবে। তাহলে এই 12 জন 720 টাকা আয় করে, একজন কম আয় করে, অঙ্কটা তো এরকম বলেই নাই। কি বলছে? সমপরিমাণ টাকা। ইজি ম্যাথ করে অ্যাসাইনমেন্ট দেন, গুড। এই যেগুলো ম্যাথ স্কিপ করতেছে এগুলো আপনারা করে দিবেন, করে নিবেন। তাহলে আমরা কি করব? এই 720 টাকা এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করবো। মনে করি এখানে 720 টাকার একটা বান্ডিল আছে, এটা লিখলেন না, ঠিক আছে, বাট লজিক্যালি চিন্তা করেন, এখানে 720 টাকা আছে, তাহলে 12 জনের এই বান্ডিলটা অর্জন করতে লাগবে 3 দিন। তাহলে একজনের এই সেম বান্ডিল টাকাটা ইনকাম করতে কি বেশি দিন লাগবে না? এই জন্য গুণ হয়েছে। দেখেন, আপনার ধরার দরকার নেই, কিন্তু এখন কনফিউশন ক্লিয়ার। বাট পরীক্ষার হলে যে আবার আপনার ওই সমস্যায় তৈরি হবে যে 720 টাকার জন্য যদি 12 দিনে 720 টাকা হয় তাহলে তো একদিনে কম হবে। এই চিন্তাটা তো ঠিক না। কেন? কারণ 720 টাকাটা তো সমপরিমাণ বলছে, তার মানে ওটা তো ফিক্সড, টাকার পরিমাণ তো কম বেশি হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একজনের বেশি হবে, আর কি হবে? 9 জনের কম হবে, এই জন্য 9 দিয়ে ভাগ, 3 3 কাটা, 3 3 কাটা, 4 দিন, 4 দিন আছে। তাহলে এগুলো আরো কয়েকটা আছে, আমরা স্কিপ করবো, হ্যাঁ, সেম জিনিস তো, হুবু সেম জিনিস। জাস্ট আমরা খেয়াল করবেন যে কোনটা, এটা কোথায় সবথেকে কাজে লাগবে জানেন? সুদ কষার অধ্যায় অনেক সিরিয়াসলি কাজে লাগবে। কারণ সুদ কষার অধ্যায়ে সেম অ্যামাউন্ট রিপিট হয়, সেম বছর রিপিট হয়, তখন ওগুলো স্কিপ করা যায়। যাওয়া আসা বা কমা বাড়া রয়েছে, এগুলো কাছাকাছি প্রশ্ন, আমরা একটু ফাস্ট করে দিব এগুলা। ফার্স্ট মানে কি, একটা দূরে সমাধান করে বাকিগুলো স্কিপ করবো, আপনারা করবেন, ঠিক আছে? ওই যে একদম সুন্দর পরামর্শ দিয়েছেন যে ভাই সহজগুলো স্কিপ করেন, লাস্টের ম্যাথ গুলো এফোর্ট দিলে ভালো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, লাস্টের ম্যাথ গুলো অনেক এফোর্ট দিতে হবে। তাহলে নতুন করে কেউ আসলে, কোন ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন ছাত্র নতুন আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল। নতুন আসা ছাত্রের সংখ্যা কত? এই যে নতুন করে আসার জায়গায় আমরা সবসময় নতুন না আসে মোটটা বাইর করব। মোটটা বাইর করে আগের লোকগুলো বাদ দিয়ে দিব, তাহলে অটোমেটিক্যালি নতুনটা বাইর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? মোট থেকে আগের যে লোকজন ছিল, মোট এখন 50 জন খাচ্ছে, আগে খাইতেছিল 40 জন, তাহলে নতুন আসলে কতজন? 10 জন। এখন এই নতুন আসা অঙ্ক দিয়ে যদি আপনি সাজাতে যান, আপনি অঙ্কের অ্যান্সার খুঁজে পাবেন না। তো এরকম যখন অঙ্ক আসবে তখন মোটটা বাইর করতে হবে আগে, ওই অতিরিক্ত অঙ্কের মতো। তাহলে 32 দিনের খাদ্য আছে 15 জনের, তাহলে 32 দিনের খাবার আছে 15 জনের, একদিনের খাবার আছে 15 গুণন 32, আর 20 দিনের খাবার আছে 20 দিয়ে ভাগ, 3 4 8 3 আসছে 24। এই 24 জন, এটা কিন্তু অ্যান্সার না, কারণ আগে থেকে ছিল 15 জন আর এখন হলো 24 জন। তাহলে কি হবে? লোক সংখ্যা অতিরিক্ত বা নতুন, অতিরিক্ত অথবা নতুন, এই লোকের সংখ্যা হবে
24 থেকে 15 বাদ দিয়ে 9 জন। 9 হচ্ছে এই প্রশ্নের আনসার। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দিই। হ্যাঁ, একটু আগে একজন ভুল অ্যান্সার দিয়েছেন, তো ওই ভুল অ্যান্সার দেখে মনে হলো অনেকে আছে 24 বাড়ি করার পরে পরীক্ষার হলে এত লেখালেখি চলবে না, শুধু ডিজিট হবে। তখন 32 থেকে 24 বাদ দিয়ে আনসার হচ্ছে 8। এই যে 8 আনসার দিয়ে দিবি। সিরিয়াসলি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পরীক্ষার হলে আপনার করা অঙ্ক অনেক সময় সব ঠিক আছে, শেষে যে বিয়োগ করার সময় এই 32 থেকে 24 বিয়োগ করে 8 আনসার দিবেন, পরীক্ষার হলে আপনার এটা সঠিক মনে হবে, কিন্তু বাসায় এসে দেখবেন তারপরে মনে হবে সঠিক। আপনার পাশের জন বলতেছে উত্তর 9, আপনি ওকে বলবেন যে না এটা তো আমি ঠিকই ক্যালকুলেশন, এত সোজা অঙ্ককে আমি পারবো না, এটা কে বলছে। এই ভুল আপনাদের হয়, শুধু এরকম না, আমারও হয়। অনেক সময় আমি দ্রুত অ্যান্সার করতে যাই, দেখবেন যে অপশন মিলে গেছে, এটা দিয়েছি বইয়ের মধ্যে, প্রথম দিকের বইয়ের মধ্যে আমরা এরকম ভুল অ্যান্সার দিয়ে রাখছিলাম। এখন কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমরা বুঝতেছি যে এখানে গুণ ভাগ করে কাটাকাটি করে বিয়োগ করতে হবে। সমস্যাটা হয়ে গেছে যে এখানে আমাদের বাড়ি করতে বলছে নতুন করে আসার ছাত্রের সংখ্যা, তাহলে উত্তরটা তো হবে জন। তাহলে আমাদের তো এই যে 24 জন আসলো, এদের সংখ্যা তো বেশি, কারণ এদের নতুন লোকগুলা সহ পুরাতন লোকগুলা সহ 24 জন। তাহলে আগের লোক ছিল 15 জন, 15 বিয়োগ করার কথা 24 থেকে, কিন্তু এইটা না করে আমরা এই 24 কে 32 দিনের সাথে বিয়োগ করলাম। এই অঙ্কটা তো ইললজিক্যাল হইলো। এটা এখন ভেঙে ভেঙে বোঝাইলে আপনার মনে হবে ইললজিক্যাল, ঠান্ডা মাথায় বাসায় চিন্তা করলে ইললজিক্যাল মনে হবে, কিন্তু পরীক্ষার হলে এটাই হয় অনেকের। কি ভুলেছে এখানে? এখানে আপনি এই 32 দিন থেকে বিয়োগ করছেন 24 জন। এখন এখানে দেখে মনে হচ্ছে যারা এত ভুল করছি, কিন্তু এরকম হাস্যকর ভুল অনেকে করে থাকেন। এটা নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করবেন বাসায় করার সময়। এই জন্য বেশি বেশি অঙ্ক করলে এই ভুলগুলা কারেকশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার হচ্ছে যে এখানে তো যে সংখ্যাটা বাইর হবে এটাই বড় সংখ্যা হওয়ার কথা, আগের লোক সংখ্যা তো কম ছিল। তাহলে 24 থেকে 15 বিয়োগ না করে যদি 20 বিয়োগ করেন তাহলে হবে? তাহলে হবে না। মানে কোনটার পিছনে কোনটা লাগাই দিবেন, এই মিস্টেকটা যেন না হয়। 38 বাড়িতে 20 এরকম, তাহলে এসকে বলছে। আচ্ছা 5 দিন পরে, হ্যাঁ 5 দিন পরে বলছে, তাহলে যতদিন পরে বলবে এরকম একটা অঙ্ক করে দিই। তো এই অঙ্কটা আপনারা করতে পারবেন। আমরা এই সেম টাইপের অঙ্ক করবো আর একটু পরে আছে। এই যে এগুলো এক অঙ্ক 39, 40, 38, 39, 40, এই 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক করে দিলে বাকিগুলো পারবেন। এই জন্য আমি এই মাঝখানে একটা শেষেরটা করে দিই, আপনার আগের দুটো এখান থেকে চেষ্টা করবেন। এটা বড় ডিজিট আছে। কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। ওকে আছে 6 দিন পর, এই যে আগে পরে বললে আগে তো বসে না, পরে বলে আর কি। 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন ছাত্র আসলে, একটু আগে যে অঙ্কটা করলাম ওইটা কি ছিল, কতজন আসছে এটা বলে নাই, দিন বলা ছিল। ওই অঙ্কটাতে কিন্তু আমরা যে উত্তরটা বাড়ি করলাম 9 জন, ওইটা প্রশ্নের মধ্যে বসাই দিতাম যদি, তাহলে এরকম প্রশ্ন তৈরি হইতো। তার মানে কাছাকাছি অঙ্কগুলো আমরা একসাথে করতেছি। তাহলে 160 জন ছাত্র আসলে বাকি খাদ্য আর কতদিন যাবে। তো এই অঙ্কটার বেসিকটা হচ্ছে কি, যতদিন পরে বলবে এই মোট দিন থেকে ওই দিনটা বাদ দিতে হবে। তাহলে বাকি দিন হচ্ছে 18 - 6 = 12 দিন। তার মানে এখানে এই দুটা লাইন বাদ দিয়ে ডাইরেক্ট বলতে পারতো 320 জনের খাবার আছে 12 দিনের। প্রশ্নটাকে এইরকম সিম্পলিফাই করে নিতে হবে যে এই অঙ্কটা কোনো প্যাচ টাচ কিছু নাই, আসলে পানির মতো সোজা একটা অঙ্ক, জাস্ট একটু ঘুরাই দিছি যে 320 জনের খাবার আছে 12 দিনের। এখন আসি 160 জন আসলে, এই কথা মানে যা 320 জন আর 160 জনের জায়গায় 320 আর 160 যদি আসে, তাহলে টোটাল কতজন হবে? 480 না? তাহলে মোট হচ্ছে এই যে 320 প্লাস 160 = 480। তার মানে 320 এবং 160 যোগ করে যে টোটাল হবে, এটা যদি আমার প্রশ্নের মধ্যে এখানে দিয়ে থাকতো যে 320 জন, এই অঙ্কটা যদি এইভাবে বলতো 320 জন হতে পারবে 12 দিনে, তাহলে 480 জন খেলে কতদিন যাবে? তাহলে অঙ্কটা পানির মতো সোজা হয়ে যাইতো। সেটা না করে ওরা এই 12কে 18 আর 6 দিয়ে বিয়োগ করার জন্য যা করা লাগে তাই করছে। আর 480কে এইখানে 320 আর 160 যোগ করার আগে যেটা যা করা লাগতো সেই ভাষাটা মিলাই দিছে। এখানে এমনও বলতে পারতো 480 জায়গায় 320 জায়গায় 300 বলতে পারতো, তার মানে 20 জন চলে গেছে, এটাও বলতে পারতো। তো এইভাবে অঙ্ক যখন বানায় তখন অঙ্কটাকে এইভাবে বিয়োগ করে সাইজ করে নিতে হয়। যতদিন পরে বলবে ততদিন বিয়োগ, কেউ আসলে যোগ আর কেউ চলে গেলে বিয়োগ। তারপরে কি? তারপরে পানির মতো সোজা 320 জনের খাবার আছে 12 দিনের, একজনের খাবার আছে 12 × 320, আর 480 জনের খাবার আছে 480। এতগুলা গল্প করার পরে
কেউ যদি এখন কমেন্টে যা দেখি যে বলছে স্যার 480 কোথায় পাইলেন, তখন খুব কষ্ট লাগে, মনে হয় আপনি মনোযোগ না দিয়ে কোথায় ছিলেন তখন। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনাদের নির্বুদ্ধিতার প্রকাশটা কমেন্টে দিবেন না। কি করতে হবে, হয় দেখতে হবে অথবা পরে দেখে নেবেন, অথবা মনোযোগটা ফুল ফোকাস ধরে রাখতে হবে। ঠিক আছে, 480টা কোথা থেকে আসলো? 480টা এই যে যোগ করে করে আসলো। ঠিক আছে, কেন যোগ করতে হলো? কারণ 160 জন আসছে নতুন। যদি 160 জন না আসে চলে যাইতো, তাহলে কি করতাম? তাহলে এখানে বিয়োগ করে দিতাম। তো এগুলো তো খুব পানির মতো সোজা কথা, তাই না? ওকে, এখন আসি পরীক্ষা হলে কি আমরা এতগুলো গল্প এতগুলো যোগ বিয়োগ দেখাবো মানুষক? না, আমরা বাসায় কি কাপড় পরি না পরি সেটা আমাদের বিষয়। পরীক্ষায় বা বাইরে গেলে তো আমরা ভালো ভালো পোশাক পরে যাই, তাই না? তো বিষয়টা পরীক্ষার হলটা এইরকম যে আমরা বাসায় কত বিস্তারিত করছি না করছি সেটা বাদ, পরীক্ষার হলের স্টাইলটা আমাদের হবে ডাইরেক্ট। আচ্ছা, অঙ্ক রিডিং করে কিভাবে ডাইরেক্ট করা যায় দেখেন। 320 আর 6 আর 18 আর 160 আছে না, অঙ্কটা পড়ে তো সবাই বুঝতে পারছেন। তাহলে 320 গুণন 18 থেকে 6 বাদ দিলে 12, 320 আর 160 যোগ করলে 480। ঠিক আছে, কাটাকাটি করলে হচ্ছে এই যে 8। এইটুকুতে আনসার। এর থেকে একটু বেশি লেখা মানে আপনি পরীক্ষার হলের প্রিপারেশন নেওয়া যান নাই, আপনি ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষা দিতে গেছেন। ক্লাস 8 এর ট্যালেন্টফুল বৃত্তি আপনার কোনো কাজে লাগবে না, কারণ গোল্ডেন A+, পাওয়া ছেলেপেলেরাও অনেক জায়গায় চান্স পায় না, এবং আপনি তারও চান্স পাওয়ার পরেও অনেকে চাকরি ভালো চাকরি পায় না, অনেকের ক্যারিয়ার আগায় না, কারণ সবগুলো ধাপে ধাপে তো পরীক্ষা দিয়ে সেকনি দিয়ে শেখে ফেলা হয়, তাই না? তো সেখানে আসে আপনার তো এখন ক্লাস 8 এর প্র্যাকটিস করলে হবে না। তো এইটুকু লিখেই পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষা নিলেও এইটুকু, এর থেকে বেশি লিখলে হবে না কিন্তু। তাহলে এতক্ষণ থেকে এগুলো শিখলাম কেন? এতক্ষণ থেকে এগুলো শিখলাম যাতে এই মানে পিরামিডের গোড়াটা যদি শক্ত মানে চ্যাপ্টা না হয়, তাহলে আকাশের মানে আকাশ সমান যে পাহাড়ের মতো পিরামিড বানাইছে, তাহলে উপরের দিকে তো ওই চিকন বিন্দুর মতো জায়গাটা তৈরি হবে না, তাই না? তো এই জন্য নিচে বেশি করে শিখলাম যাতে উপরে শর্টকাট বানাইতে পারি। 41 নম্বর, 36টা একটু দেখান আছে, দেখবো 36টা একটু কম্পেয়ার করুন। 36 নম্বর করে দিব। ওকে, নাইস। তাহলে 36 নম্বর করে দিব, সমস্যা নেই। এটা কি সব বুঝতে পারছেন এই পর্যন্ত? ও আচ্ছা, এটা কম্পেয়ার করতে জানেন আপনারা, তারা বিস্তারিত করেন। কয়টি ঘোড়া 4 দিনে 30 ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময়? এই যে ওই সময় বলছে না, ওই সময় বলার কারণে এইখানে কি হয়েছে, 4 দিনে, 4 দিন কথাটা বাদ, কিন্তু মাথায় রাখবো যে 4 দিন একটা কথা আছে। ঠিক আছে, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময় 25 ছোলা খাবে? আচ্ছা, 4 দিন, 4 দিন কথাটা ওই সময় বলছে, তো 4 দিনটা স্কিপ। তাহলে 6টি ঘোড়া 30 এই তো সে কি চাইছে, ওই সময় কয়টি ঘোড়া, এই ঘোড়া চাইছে, তাহলে ঘোড়ার সংখ্যাটাকে আরো ডান পাশে দিব। তাহলে 30 সমান সমান 6টি ঘোড়া, তাহলে 30 খেতে পারবে 6টি ঘোড়া। এখন আপনি এই 4 দিনটাকে মাথা রাখবেন, তাহলে 1 খেতে পারবে কয় ধাপা? তাহলে 1 খাবে, কম ঘোড়া খাবে, কারণ 1 চাল তো মানে এতগুলো ঘোড়া খাইতে পারবে না। তাহলে আসি, এটা তো পানির মতো সোজা অঙ্ক হওয়ার কথা, আপনাদের কঠিন লাগছে কেন আমি বুঝলাম না। আপনারা কি গুণ করতে চাচ্ছিলেন এটাতে? 30-এর 5 ভাগের 1 ভাগ, 25-এর 5 ভাগের 1 ভাগ 5। তো এখানে আবার মানে জটিলতা তৈরি হয়েছে কি জন্য, উল্টা পাল্টা চিন্তা করতেছে। আচ্ছা, এখানে আসি। এই যে দেখেন, যে জিনিসটা বলছিলাম না, আসে আর লাগে নিয়ে কনফিউশন লাগছে, হ্যাঁ? আচ্ছা, তাদের জন্য বলি, এই অঙ্কটাতে আসলে আসে না লাগের অঙ্ক। একটা ঘরে 1 কেজি খায়, 2টা ঘরে খায় কথা বলছে না, একটা চিন্তা করেন তো। একটা ঘোড়া 1 কেজি খায়, 2টা ঘোড়া, ধরেন 2টা ঘোড়া 2 কেজি খায়, একটা ঘোড়া এটা কিন্তু খায়, হ্যাঁ? লজিক্যালি চিন্তা করেন, একটা ঘোড়া কি 4 কেজি খাবে নাকি 1 কেজি খাবে? যখন এরকম উল্টাপাল্টা কনফিউশন তৈরি হবে, তখন এই কনফিউশনের জন্য টিচারের কাছে, গুরুর কাছে, ইউটিউবে ফেসবুকে ঘাটাঘাটি করার দরকার নেই, জাস্ট কমন সেন্সে চিন্তা করেন, কারণ এগুলো খুব সোজা জিনিস। নিজে একটা ছোট অঙ্ক বানান। আমি ছোটবেলা থেকে এইভাবে অঙ্ক শিখছি, নিজের সমাধান নিজে খুঁজে বের করতাম, ছোট ছোট আশেপাশে ছোট ছোট উদাহরণ দিয়ে চিন্তা করতাম। 2টা ঘোড়া 2 কেজি যদি খায়, তাহলে একটা ঘোড়া কি খাবে? একটা ঘোড়া 1 কেজি খাবে। এটা কেন হলো? এটা তো লজিক্যাল, তাই না? যে 2টা ঘোড়া কত কেজি খাবে, একটা ঘোড়া কম খাবে, তাহলে ভাগ হলো। তাহলে এখন এই টাইমটা ভাগ হবে, এই কথার মাথা রাখলে হয়ে যাচ্ছে। তাহলে 30 দিয়ে এই যে কি বলে 6 এর নিচে 30 দিয়ে ভাগ, আর 25 দিয়ে উপরে গুণ।
তো 6 দিয়ে 30কে ভাগ করলে 5, 5 দিয়ে 25কে ভাগ করলে 5। তাহলে হচ্ছে এই 36 নম্বর প্রশ্নের অ্যান্সার ক 5। যারা তুলনা করা নিয়ে ঝামেলা পড়ছেন তারা দেখেন 30 আর 6 এর রিলেশন হচ্ছে কি 5 ভাগের 1 ভাগ, 25-এর সাথে রিলেশন হচ্ছে 5 ভাগের 1 ভাগ। আচ্ছা 1 ঘন্টা পার হয়ে গেল আমাদের ক্লাস, আমরা তো অনেক স্লো আগাচ্ছি। আচ্ছা 5 টাকা দিই একটু। একচল্লিশ নম্বর, একটা হোস্টেলে 500 জনের 20 দিনে খাওয়া আছে, 5 দিন পরে 200 জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? এই যে চলে গেলে বিয়োগ হয়, এই কথাটা যেহেতু আগে বলছি তাহলে আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। 5 দিন পর বলছে, তাহলে এই 500 জনের খাবার আছে, এই 500 জনের 20 দিনের জায়গায় 5 দিন পর বলছে, তাহলে এখন খাবার আছে আসলে 15 দিনের। তাহলে 500 গুণন 15। 200 জন চলে গেছে, চলে গেছে মানে কমে গেছে, তাহলে 500 থেকে 200 কমে গেলে হয়ে যাবে 300। 300 দিয়ে ভাগ। কারণ এতটুকু লিখলেই এই প্রশ্নের অ্যান্সার। এর থেকে যদি বেশি লিখতে হয় তাহলে বুঝতে হবে আপনার অঙ্ক শেখা বাকি আছে, আপনাকে আরো শিখতে হবে। সোজা হিসাব, কথা বুঝতেছেন? ক্লিয়ার কাট কথা। এরকম ক্লিয়ার কাট কথা বলি দেখি অনেকে মনে করে যে স্যার সুবিধার না, ঠিক আছে, মানবিক স্যার না। মানবিক স্যার যে কাকে বলে জানি না। তাহলে 500 গুণন 15 ডিভাইডেড 300 কেন হলো? বাসায় চিন্তা করবেন আরো। এই ছাত্র আসতে চলে গেল, এই চলে গেল মানে বিয়োগ। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে? এই ডাইরেক্ট 200 জনের 120 দিনের খাবার আছে 30 দিন পর, তাহলে 120 থেকে 30টা মাইনাস করে আপনাকে দেখাইতে হবে না যে আমি এইভাবে মাইনাস করে 90 আনছি। আপনি মাইনাসটা মুখে মুখে করে নেবেন, আর 90টা ধরে ডাইরেক্ট অঙ্ক করবেন, মানে আপনি আসলে মাইনাস কিভাবে করছেন ওটা আমি জানি। তাহলে 200 করে 90, কেন 90? ওই যে 30টা বিয়োগ হবে, কোথা থেকে বিয়োগ হবে? 120 থেকে। 200 এখানে কেন? কারণ এই 200 জনের তো খাবার ছিল 90। তাহলে 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল, চলে গেলে কি হবে? 200 সাথে যোগ হবে না বিয়োগ হবে? 200 থেকে বিয়োগ হবে 180 হবে। তাহলে 180 জনটা নিচে। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কত দিন চলবে? এই যে এখানে দিন অটোমেটিক্যালি বাড়াবে, 2 দিয়ে 100কে ভাগ, 200কে ভাগ করলে 100, 100 দিন চলবে। গো আনসার। আচ্ছা তাহলে এগুলো স্কিপ করতেছি, একরকম গুলা। 400 জন ছাত্র চলে গেলে, বেশি বড় সংখ্যা দিলে একই জিনিস। 300 ছাত্র এতদিনের খাদ্য ছিল, 8 দিন পর 30 জন ছাত্র হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, এগুলো কোনো ব্যাপার না। অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রদের কতদিন চলবে? একই রকম অঙ্ক, হ্যাঁ স্কিপ করলাম। কতজন চলে গেছে বা এসেছে বের করলো, একই জিনিস, জাস্ট এবার ডিজিটটা চেঞ্জ। একটা সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? একটা সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় গিয়েছিল? আচ্ছা এটা একটু বিস্তারিত করে দেই, শর্টকাটও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা শর্টকাটটা আগে দেখাই দিই, মানে আগে অঙ্কের সাথে রিলেট করি। 1500 জনের 40 দিনের খাবার খাদ্য মজুদ আছে 13 দিন পর, তাহলে 40 দিনটা আসলে হয়ে যাবে কতদিন? 27 দিন। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। এই যে এইখানে ঝামেলাটা হচ্ছে যে আপনি যে 1500 জন থেকে কম বেশি করতেছিলেন, এবার সৈনিকের সংখ্যাটাই দেওয়া নেই। তো মনে রাখবেন টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের সাথে খাবারের এই মজুদের অঙ্কগুলো মিল আছে। তো টাইম এন্ড অঙ্কের অঙ্কে কি দেখছি আমরা? যদি আপনাকে বাড়ি করতে বলে জন কত, তখনও আপনি গুণ করে তারপর ভাগ করছেন। আপনি যখন বলবেন দিন কত বাড়ি করেন, তখনও আপনি গুণ করে ভাগ করছেন। যখন আপনার বলবে ঘন্টা কত, তখনও আপনি গুণ করে ভাগ করছেন। তার মানে জন চাইলেও গুণ করে ভাগ, দিন চাইলেও গুণ করে ভাগ, ঘন্টা চাইলে গুণ করে ভাগ। এখন আপনার এই অঙ্কের আগের অঙ্কগুলোতে এই দিন কত এটা চাইছিল, এটা বাইর করতে বলছিল, তখন আপনি গুণ করে ভাগ করতে কোনো ভয় পান নাই। কিন্তু যখনই আপনাকে বললো যে দিন এখানে 30 দিন, তোমাকে দিয়ে দিলাম অ্যান্সার, কিন্তু এই যে সৈনিকের সংখ্যা মুছে দিলাম, তোমাকে সৈনিকের সংখ্যা বাড়ি করে দাও, তখন আপনার মনে হচ্ছে কি হবে এবার, কি হবে এবার? এই ঘাবড়ানো যাবে না। কেন? এই যে লজিক ক্লিয়ার থাকা লাগবে। সেটা কি? জন চাইলেও গুণ করে ভাগ, দিন চাইলেও গুণ করে ভাগ, ঘন্টা চাইলেও গুণ করে ভাগ। আগামী ক্লাসে 3 ধাপ এবং 4 ধাপের ঐকিক করলে এগুলা পানির মতো সোজা হয়ে যাবে। তাহলে 1500 ভাগ 27, আর কি দিয়ে ভাগ? এই যে 30 দিয়ে ভাগ। কেন ভাগ আর বিস্তারিত দেখা দিব, সমস্যা নেই। তাহলে 0 0 কাটা, এখানে একটা শর্টকাট টেকনিক দেখে নেন। 3 দিয়ে 150কে ভাগ করতে চাবেন অনেকে, কিন্তু তখন 27 আর 50 গুণ করতে সময় বেশি লাগবে। এই জন্য কাটাকাটি সময় যেটাকে কাটলে নামতা পড়তে সুবিধা হবে সেটাকে কাটবেন। যে সংখ্যা ছোট ওকে আরো ছোট বানাবেন, আর যে বড় অনেক বড় থাক, সমস্যা নেই। কারণ কি ষোলোটা দিয়ে আপনি নামাতা পড়তে পারবেন। তাহলে 9 0 0, 5 লং 45 5, হাতে করে 4, 9 9 আর 4 13, 1350 জন। তার মানে 30 দিনে খেতে পারবে 1350 জন। আগে ছিল কতজন? 1500 জন। উত্তর কি চাইছে কতজন সৈন্য? না, বলছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। 1350 জন কি
1350 জন হচ্ছে এই যে অবশিষ্ট সৈনিক, এরা হচ্ছে 1350। তাহলে চলে গিয়েছিল 1500 থেকে 1350 বিয়োগ, তার মানে 150 জন অন্য জায়গায় চলে গিয়েছিল। আগের যে অঙ্কগুলা করলাম ওইখানে এইখানে 150 জন অন্য জায়গায় চলে গিয়েছিল, তাহলে বাকি খাদ্য কতদিন চলবে? তখন কিন্তু আপনি এইভাবেই করছেন, 1500 গুণন 27, এইখানে দিচ্ছেন 1350। তাহলে অঙ্কগুলো দেখেন ঘুরাই ফিরে একই রকম। এখন আমরা এটা ঐকিক নিয়মে দেখবো যারা কম বুঝতেছেন। তাহলে অবশিষ্ট দিন 40 মাইনাস 13 সমান সমান 27। তাহলে 1500 জনের মানে 27 দিনের খাবার আছে, 27 দিনের খাবার আছে। এইরকম করে ভেঙে ভেঙে লিখলে স্যার বেশ, স্যার নাকি ধৈর্য আছে স্যারের, স্যার অনেক মায়া দিয়ে পড়ায়। কি অঙ্ক লিখতে লিখতে স্যারের ঘাম বাইরে হয়ে যায়। হ্যাঁ, একদিন খাবার আছে সমান সমান 1500 গুণন 27। দেখেন 27 দিনের খাবারটা যদি একদিনে খেতে চায় তাহলে 1500 জন গুণন 27। আর এই 30 দিনে এইভাবে কেন লিখলাম, কারণ এই খাবারের লোক সংখ্যাটাও বাড়ি করতে বলছে, তাই না? তাহলে 30 দিনের খাবার আছে সমান সমান 30 দিয়ে ভাগ, 0 0 কাটা, 3 দিয়ে 27 কে ভাগ করলে 9, 9 দিয়ে 150 কে গুণ করলে হচ্ছে 1350। তার মানে 30 দিনে খেতে পারবে 1350 জন লোক। মানে আমাদের কতজন খেতে পারবে এটা তো চাই নাই, আমাদের চাইছে কতজন চলে গেছে। তাহলে আমি একটা সেনাবাহিনীর অফিসার বা মেজর বা বড় অফিসার, আমি যে ব্যারাকে দেখতেছি 1500 জন লোক আছে, ওদেরকে খাবার দিয়েছি 27 দিনের। এখন পরে যে ভিজিট করে দেখতেছি যে লোক সংখ্যা কতজন আছে, 1350 জন। আমি বললাম এই বাকিরা কোথায় গেছে? এই বাকি যারা তারাই আমার অ্যান্সার, কারণ অন্য জায়গায় কতজন গেছিল। তাহলে 1350 জন যে বর্তমানে আছে এরা তো আমার অ্যান্সার না। তাহলে এই যে চলে গেছে 1500 থেকে 1350 বিয়োগ করে 150। এখন আপনি বলেন কোনটা বেস্ট? এরকম আরো অঙ্ক আছে, করে নিবেন। হ্যাঁ, সেম আছে। এই যেগুলো স্কিপ করতেছি এই নাম্বার অনুযায়ী আপনারা স্কিপ করা অঙ্কগুলো লিখে গ্রুপে পোস্ট দিবেন, আমি একটু দেখতে চাই কারা বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, কাজ করতে করতে কেউ চলে গেলে এই অঙ্ক করে আজকে শেষ, ঠিক আছে? কারণ এইটা সবগুলো রিলেভেন্ট নিয়ম। 47 নম্বর হচ্ছে 30 জন লোক একটা কাজ 24 দিনে করতে পারে, কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে। এটা একটু ভিন্ন টাইপের, যদিও দেখা দিচ্ছে। মানে অঙ্ক না, যে কোনো অঙ্ক মনে হয় আরেকটু কাজ আছে শেষ করে দিয়ে যায়, এইরকম বিষয়টা। 30 জন লোক একটা কাজ 24 দিনে করতে পারে, কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক চলে গেল। তাহলে এই যে 15 জন লোক চলে গেল, এই 30 জন থেকে 15 জন চলে গেল। আর 12 দিন পর মানে কি 24 দিন থেকে 12 দিন, তার মানে দিনের সাথে দিনের রিলেশন, জনের সাথে জনের রিলেশন। ঠিক আছে? তাহলে আমরা একটু চিত্র দিয়ে করি, খুব সহজে বুঝবেন। 30 জন লোক 24 দিন। এই কমেন্টে একজন আরেকজনের অ্যান্সার দিবেন না, আমার সঙ্গে কথা বলবেন। আপনার সঙ্গে আরেকজনের সাথে কোনো কথা নাই। ও কি নিয়ন্ত্রণ করতেছে কোনো? আমার কাছে সব দাবি জানাবেন। অনেকে পার্সোনালি অনেক অ্যাটাক করেন, এটা খুবই ডিসগাস্টিং। তাহলে তো আর আমি কমেন্ট করবে না পরে। 12 দিন পর্যন্ত কাজ করছে, তাহলে আর 12 দিনকে দুটা পার্ট বানালাম কেন? কারণ এখানে 12 দিন বলছে। তাহলে এই 30 জন লোক এরা কাজ করতেছে করতেছে করতেছে, এইখানে এসে 30 থেকে 15 জন কমে আর 15 জন লোক আছে। এই সময় কাজ বাকি আছে কতদিন? 12 দিনের। এই অঙ্কটা আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, এমসিকিউ এর মতো, মানে মুখে মুখে আনসার বলা যায় সাধারণ জ্ঞানের মতো, সেটা আমরা পরে দেখবো, আমরা বিস্তারিত দেখবো। তাহলে দিন বাকি 24 থেকে 12 বাদ দিলে 12, চিত্র আট করলে সহজে বোঝা যায়। তাহলে লোক বাকি, লোক অবশিষ্ট 30 জন লোকের মধ্যে 15 জন চলে গেছে, তাহলে লোক আছে বাকি 15 জন। এখন এই পর্যন্ত লেখার পরে না অনেকে খুঁজে পায় না, এখন কি করবো এটা বলার জন্য কি আপনার পাশে একজন দাঁড়ায় থাকবে না? তো এখন কি লিখতে হবে? বারবার আটকে যায় নিজেকে বোঝাবে যে এইখানে যেহেতু বারবার আটকে যাচ্ছি, তাহলে এখানেই সমাধানটা টানে নেই। তাহলে এই লাইনটা যদি আমি আপনাকে লেখা দিতে পারি, আপনি এরপরে সম্পূর্ণ অঙ্ক করতে পারবেন। কিন্তু আপনি এই লাইনটাকে গুরুত্ব না দিয়ে পুরো অঙ্কটাকে গুরুত্ব দিবেন, এই নিয়মটাকে গুরুত্ব দিবেন, এই সবগুলো মিলে আপনার হজবরল লাগবে। দিন শেষে আপনি বলবেন মাথার উপর কিছু ঢুকে নেই। আপনার তো এত কিছু একসাথে ঢোকার দরকার নেই। এই ঢোকাঢুকিতে আপনি আগেও দেখছেন। আপনার যদি মাথায় বেশি লোড মনে হয়, আপনি দেখবেন যে যেটা আপনি পারেন, এই যে এটা না বুঝলেও সমস্যা নাই, কারণ এটা তো আপনি নিজেও বুঝেন। এই লাইনটাকেই গুরুত্ব দিবেন। তো অঙ্কে কোথায় গুরুত্ব দিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। তাই এখানে আসি যে কি হচ্ছে, যে এখানে লাইনটা শুরু করতে হবে, তাই না? আচ্ছা, এই লাইনটা শুরু করার সাথে চিত্রটা রিলেভেন্সিটা দেখেন। এই কাজটা আমাদের হয়ে গেছে আর এই কাজটা বাকি আছে।
এই কাজটা 12 দিনে করতে হবে। কেন? কারণ 12 দিন তো আমাদের কাজ হয়ে গেছে, আমার হাতে টোটাল সময় 24 দিন, তাহলে এই 12 দিনে করতে হবে। কারণ আমার হাতে লোক ছিল কতজন? 30 জন ছিল। তার মানে এই 30 জন যদি করতো তাহলে 12 দিনে কাজটা 30 জনে করে ফেলতে পারত। কিন্তু এখন লোক আছে 15 জন, তাহলে এখন দিন লাগবে কত? তার মানে বিষয়টা কি এরকম না যে 15 জনে কতদিন লাগবে এটা বাইর করতে বলতেছে। তাহলে এটার উপরের লাইনটা দেন, আমরা যদি অঙ্ক উল্টা পাশটা আসছে, একজনে করবে কতদিনে, তার উপরের লাইনটা হচ্ছে 30 জনে, বাকি লোক কতদিনে, হ্যাঁ দিন চাইছে তো, ঠিক আছে। তাহলে 30 জনে করতো 12 দিনে। এই 12 দিন বলেন তো এই আগের 12 দিন না পরের 12 দিন? অবশ্যই দ্বিতীয় 12 দিন, কারণ এই 12 দিনের কাজটাতেই তো ঝামেলাটা শুরু হয়েছে, এখানে তো কোনো ঝামেলা নাই, এগুলো তো কাজটা হয়ে গেছে। তাহলে এই 12 দিন যদি এই 30 জন লোক করতো স্মুথলি, কাজটা শেষ হয়ে যেত। তাহলে ওই কাজটা, তার মানে যেখানে দুইটা কুলু দেওয়া থাকে ওইটা উপরে লিখতে হয়। তাহলে 30 জনে লাগে 12 দিন। যেই প্রশ্নের ঐকিক নিয়মের দুই পাশের কুলু দেওয়া থাকবে ওই লাইনটা উপরে লিখতে হবে, এবং এইটা সবসময় এই যে অবশিষ্ট অংশটা। তাহলে একজনের লাগবে 30 গুণন 12, আর 15 জন লাগবে সমান 15 দিয়ে ভাগ, 15 30 12 দুগুণা 24 দিন। চিত্র বোঝাই দিলাম, এটার সাথে রিলেভেন্ট দিলাম, প্রথম লাইনটার লজিকটা কোথা থেকে আসলো সেটা ধরাই দিলাম। তার থেকেও ইন্টারেস্টিং জিনিস আছে, কোনো লেখালেখি করা লাগবে না, কোনো চিত্র লাগবে না, কি সেটা সে দেখেন। এইখানে খেয়াল করেন তো, এইখানে আসে লোকগুলা অর্ধেক হয়ে গেছে, তাহলে আগে যে সময় লাগতো তার থেকে ডাবল দিন লাগবে। তাহলে এই 12 দিনটা 24 দিন আছে, 12 দিনের ডাবল 24 আছে। লোক সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে গেছে, তাহলে দিন আগে যা ছিল তার থেকে ডাবল লাগবে। তাহলে এই যে এত লেখালেখি এত কাহিনী করার কি দরকার? ডাইরেক্ট আমরা রিডিং করে অ্যান্সার বসাই দিব। সবগুলো এরকম করে হবে? সবগুলাই হবে না, কারণ এখানে 12 দিনের জায়গায় 11 দিন দিলে তো হইতো না। এর 30 জনের সাথে 15 জন না দিয়ে যদি 18 জন দেয় তাহলে তো হবে না। কিন্তু অনেকগুলো হবে যেগুলো মিলাই মিলাই দেওয়া আসে। দেখি লাস্ট ওয়ান। এই অঙ্কটা দেখেন তো, কোনো ঐকিক নিয়ম বাদ দিয়ে মুখোমুখি করা যায় কিনা। 20 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে, 20 জন করলে 24 দিন লাগে। কাজটি শুরুর 8 দিন পর, 24 দিনের থেকে 8 দিন চলে গেল, আর থাকলে 16 দিন। 16 জন শ্রমিক চলে গেলে, এখানে সংখ্যা ভিন্ন দিচ্ছে, তারপরে লজিক চিন্তা করা যাবে। আমরা যদি ঐকিক নিয়মে লিখি, তাহলে এই 20 জন 24 দিন, 8 দিন পর, তার মানে আসলে আর সময় আছে 16 দিনের। তাহলে এই 20 জন করলে লাগতো 20 গুণন 16। এখন 16 জন শ্রমিক চলে গেল, তাহলে এই 20 জন থেকে 16 জন চলে গেলে আর থাকলো 4 জন। খাবারের অঙ্কটার সাথে মিলাই মিলাই এটা বুঝতেছেন কিনা বলেন? 20 গুণন 16 ডিভাইডেড 4, তাহলে 4 চোখ 16, 4 20 80 দিন। বাকি শ্রমিক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? এই যে 80 দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে। এইখানে 20-এর সাথে এই 16টা আসলো কোথা থেকে? এই 16টা আসলো 24 দিন মাইনাস 8 দিন থেকে। আর এই 4টা কোথা থেকে আসলো? এই 4 আসলে জন, এই 4 জনটা আসলো 20 জন শ্রমিক থেকে 16 জন শ্রমিকটা বিয়োগ করার কারণে। এইটাই আমরা কিন্তু ওই যে ক্লাস 7-এ সুন্দর করে বিস্তারিত লিখি। আপনিও মনে মনে লিখবেন বা বাসায় লেখার সময় লিখবেন, কিন্তু পরীক্ষার হলে এইভাবে ডাইরেক্ট করবেন। আশা করি আগের অঙ্কের সাথে মিলায় চিন্তা করলে ক্লিয়ার। ঠিক আছে, এখন আসি, যখন আপনি এটা আবার এই চিত্র আকারে ইমাজিন করতে পারবেন, 20 আর 24 চলছে গাড়ি চিচিমপুরে, 8 দিন হলো, এখানে 16 দিন আছে। 20 জন লোকের থেকে আবার 16 জন চলে গেছে, তার আছে 4 জন। তাহলে লোক সংখ্যা হয়ে গেছে কত? 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে না? তাহলে আগে যে সময় লাগছে, সরি 4 ভাগের 1 ভাগ না, 5 ভাগের 1 ভাগ। লোক সংখ্যা 5 ভাগের 1 ভাগ হয়ে গেলে, সরি লোক সংখ্যা না, দিন দিন, অত দিনের মধ্যে কতদিন লোক সংখ্যা, হ্যাঁ লোক সংখ্যা 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে সময়টা 5 গুণ বেশি লাগবে, 5-16-80 দিন। দিন আর জন নিয়ে আমার উল্টা পাল্টা লাগতেছে, দেখ শেষের দিকে তো। তাহলে লোক সংখ্যা যদি 5 ভাগ কমে যায় তাহলে সময়টা 5 গুণ বেশি লাগবে। মানে এত সূক্ষ্ম হিসাব করার দরকার নেই, লিখেই করেন, কিন্তু কমন সেন্সটা তো সেম সব জায়গাতে। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, আজকে বন্ধুই আমরা এই যে 49 নম্বর অঙ্কটা অবশ্যই বাসায় করবেন। ঠিক আছে, আমরা
পদ্ধতি 3 ও 4 ধাপের রোগী। এখানে আমরা কিন্তু এমডিএস মেথড শিখবো। সুপার ডুপার ক্লাস হবে ইনশাল্লাহ, তাহলে বুঝবেন যে ম্যাথ কত সহজ। আগামীকালকে ক্লাস হবে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।